আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে, কথা বলতে, এবং আমাদের এই অনুষ্ঠান কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সহায়তা আমাদের অবশ্যই প্রয়োজন। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, উনি হলেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ম্যানেজার এবং HR। তো আজকে স্যারের সাথে আমরা কিছুটা সময় কাটাবো, কথা বলবো, এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্যাপারে আমরা আজকে বিস্তারিত জানবো। আপনারা অবশ্যই চোখ রাখুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার স্যার। প্রথমে এই পজিটিভ বার্তার পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই যেটা জানতে চাইবো যে কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে আজকে পজিটিভ বার্তার পর্দায় এসে, অ্যান্ড আমি খুব নিজেকে আই ফিল মাইসেলফ প্রাউড দ্যাট আই এম রিপ্রেজেন্টিং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, অ্যান্ড আই এম হিয়ার টু স্পিক ফর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা আমাদের উত্তর পূর্ব ভারতের জন্য একটি নতুন দিশা দেখাচ্ছে মেডিকেল এডুকেশনে। স্যার, প্রথমেই যেটা আপনাকে বলতে চাইবো যে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রথম বছরেই কিন্তু রেকর্ড করেছে, এশিয়ান বুক অফ রেকর্ডস এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের নাম উঠেছে এবং পুরস্কার পেয়েছে। সেটা নিয়ে স্যার আপনি কি বলবেন? নিশ্চয়ই, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ has recorded its name in Asian Book of Records and World Book of Records. এটা একটা গর্বের বিষয় নিশ্চয়ই, বাট গর্বের সাথে রয়েছে ট্রাস্ট, একদম বিশ্বাস। মানুষের যে বিশ্বাস, শুধু মানুষের নয়, শুধু পুরো ভারতের মানুষ আমাদের ওপর বিশ্বাস করেছে। ত্রিপুরার মতো একটা ছোট জায়গা, এখানে আশা করি 24টা রাজ্যের মানুষ, 24টা রাজ্যের স্টুডেন্টরা এখানে এসে এখন মেডিকেল এডুকেশন নিচ্ছে, ফিউচার MBBS ডক্টর হতে চলেছে। ইট ইজ আ ডাইভার্সিটি অ্যান্ড উই বিলিভ ইন ইউনিটি ইন ডাইভার্সিটি। এই ডাইভার্সিটি আমাদের স্ট্রেংথ, এটা আমাদের পুরো টিমের একটা পরিকল্পনা ছিল। আজকে যখন আমি ইভিনিংয়ে, ধরে নিন কখনো একটা ইভিনিংয়ে একটা ওয়াক নেই পুরোটা ক্যাম্পাসের, আমার নিজেকে ফিল হয় যে আমি একটা মিনি ইন্ডিয়াতে আছি। এখানে মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, দিল্লি, এমন নামি দামি সব রাজ্যেরই ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে। সবার কালচার আমরা জানতে পারছি, সবার সাথে একটা ইন্টারাকশন করে খুবই আনন্দিত ফিল হয়। এবং স্যার সবচেয়ে বড় কথা যেটা, সেটা কিন্তু আমাদের আগরতলা শহরের একদম প্রপার শহরের মধ্যে নেই, সেটা একটা প্রত্যন্ত এরিয়ার মধ্যে রয়েছে। সেই এরিয়ার মধ্যে থাকা সত্ত্বেও এখানে মানে এত ভালো ফেসিলিটি, এত ভালো আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম ডাক, এবং আমরা যে এই প্রথম বছরেই এই মাইল ফলক জিতলাম, তাতে স্যার আমাদের ত্রিপুরাবাসীর জন্য কিন্তু সেটা খুব গর্বের ব্যাপার। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা খুবই গর্বের ব্যাপার। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি এটা শুধু একা এফার্ট নয়, একা আমার বা আরেকজনের বা আমাদের প্রেসিডেন্ট যে শ্রী মলয়পীঠ স্যার, ওনার একা এফার্ট নয়, ইট ইজ এ টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কটা আমরা অ্যাচিভ করেছি বাই ট্রান্সপারেন্সি অ্যান্ড কোয়ালিটি অফ সার্ভিস। আমরা অভিভাবকদের মধ্যে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ক্রিয়েট করতে পেরেছি, যাতে ওরা এই বিশ্বাসটা আমরা অর্জন করেছি। আজকে ভারতের প্রতিটি মানুষ আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্যাপারে জানছে অ্যান্ড জানবে, যেহেতু ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অ্যান্ড এশিয়ান বুক অফ রেকর্ডস, ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, অ্যান্ড আই ফিল মাইসেলফ রিয়েলি ভেরি প্রাউড দ্যাট আই এম এ পার্ট অফ দিস অর্গানাইজেশন, আই এম এ প্রাউড পার্ট অফ দিস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো এটা আজকে ভারতের সব মানুষের কাছেই একটা বিশ্বাসের জায়গা, একটা এডুকেশন হাব, আর আমরা ভারতবাসীর জয়গান গাইছি এই অ্যাচিভমেন্টে। আর সবচেয়ে বড় কথা স্যার, এই যে 28টা রাজ্য থেকে যে এসছে স্টুডেন্টরা, এই যে বিভিন্ন বড় বড় কলেজ রয়েছে, সেগুলো থাকা সত্ত্বেও আমাদের এই ত্রিপুরাটাকে বেছে নিয়েছে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া। এটা তো বিশাল বড় পাওয়া, কিন্তু ত্রিপুরা, উই আর স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দি এন্টায়ার নেশন। আমরা এটা একটা মিথ বা একটা হাইপ ক্রিয়েট ছিল যে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা কম, বা
অন্য রাজ্যের থেকে এখানে আসা যাওয়া যাতায়াতের সুবিধাটা এত বেশি নেই, কিন্তু এখানে যখন অভিভাবকরা এলেন, এসে ওরা দেখতে পেলেন যে আমাদের যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা হতে চলছে এখন, সেটা একটা সেরাইন গ্রিন এনভায়রনমেন্ট, এত সেফ, একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে যে স্টুডেন্টসরা একটা মেডিকেল এডুকেশন নেবে, এটা আমার মনে হয় না যে ভারতের অন্যান্য কোনো প্রান্তে এত সুন্দর পরিকাঠামো, এত সুন্দর ব্যবস্থা আছে। তাই স্টুডেন্টসরা দে আর ভেরি হাইলি মোটিভেটেড। এখানে যখনই আমি কোনো স্টুডেন্টসদের সাথে, মেডিকেল স্টুডেন্টের সাথে কথা বলি, ওরা বলে যে আমরা ত্রিপুরায় এসে আমরা জানতাম না যে ত্রিপুরাতে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর একটা ইকোসিস্টেম আমরা এখানে তৈরি করতে পেরেছি। আই অ্যাম ভেরি মাচ আপলিফটেড। আপনি দর্শকদের কি বলতে চাইবেন সেটার জন্য? আমি এটাই বলতে চাইবো যে ত্রিপুরা ইজ নট আ রিমোট লোকেশন। এখন ত্রিপুরা যে পিছিয়ে পড়া বা হেলথ কেয়ার সার্ভিসেসে আমরা যে বাইরে যাচ্ছি, এটা আজকে হয়তো আমরা এটা চিন্তা করছি যে এখন আমরা যে কোনো অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্টটা হয়তো বাইরে যেতে হবে আমাদের ট্রিটমেন্ট করতে, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা, এসব জায়গা। কিন্তু আগামী 1-2 বছরের মধ্যে আমরা এখানেই এরকম একটা মেডিকেল নেটওয়ার্ক, এরকম একটা মেডিকেল হাব তৈরি করে দেব যে ত্রিপুরার মানুষের কাছে বাইরের যাওয়ার কনসেপ্টটা রীতিমতো বন্ধ হয়ে যাবে। এখানেই আমরা এত মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, মডার্ন টেকনোলজি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজির থেকেও বড় বিশেষজ্ঞ স্পেশালিস্ট ডক্টর যারা বাইরে থেকে আসবেন ত্রিপুরায় এসে ওদের কনসালটেশন দেবেন অ্যান্ড রোগীর চিকিৎসা হবে এখানেই আমাদের ডোর স্টেপের সামনে। আমরা এরকম একটা পরিকাঠামো তৈরি করতে চলছি। এটা দেখি আগামী দিনে আরো কত দূর নিয়ে যেতে পারি। কিন্তু স্যার আমাদের উত্তর পূর্ব আমাদের কিছু আমাদের সমস্যা রয়েছে, যেমন আমাদের ভাইটাল কোনো আমাদের সমস্যা হলে আমাদের যেতে হচ্ছে ত্রিপুরার বাইরে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তাতে কিন্তু স্যার আমাদের এখানে কিছু কিছু মানুষের যেমন আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে, তেমন মানসিক সমস্যায় পড়তে হচ্ছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা হুট করে কিন্তু সেটা রোগীকে বাইরে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না। তো স্যার সেটা যদি আমাদের এই ত্রিপুরাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজে হয় তাহলে স্যার আমাদের জন্য খুব সুবিধা হয়। নিশ্চয়ই, আমরা তো এটাই চিন্তা করছি। অ্যান্ড শুধু মেডিকেল কলেজে না, এটা ত্রিপুরাবাসীদের জন্য ইট উইল বি আ ব্লেসিং। একদম ব্লেসিং। কেন? কারণ অনেক মানুষই আছে অর্থের অভাবে হয়তো বাইরে যেতে পারে না। ইভেন অনেক মানুষ হয়তো অর্থ থাকা সত্ত্বেও মানে রোগীর অবস্থা এরকমই যে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তখন হাতে হাত ধরে হয়তো আর কিছু করার থাকে না তখন। তাই আমরা সেই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে চাইছি। আমরা চাইছি যে এখানে ইন ফিউচার উই হ্যাভ লট অফ ideas, we have lot of vision যে we are going to integrate AI driven technology, AI diagnostic, AI consultation। এখন AI consultation কি, যেই এখানে রোগীরা যে বাইরে যাচ্ছে চিকিৎসা করতে, বেটার অ্যাডভান্স ট্রিটমেন্ট, সে বাইরে যেই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করছেন সেই ডাক্তারবাবুদের সাথে আমরা AI এর মাধ্যমে এখানে একটা নেটওয়ার্ক তৈরি করব। বা এটা আমাদের একটা পরিকল্পনা বা পরিকাঠামো অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, যে ভেলুরে, চেন্নাইয়ে, ব্যাঙ্গালুরুতে যে ডাক্তারবাবুরা বসে আছেন সেখান থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীর কনসালটেশন হবে। এই রোগী যখন কনসালটেশন করে যদি ডাক্তারবাবুর মনে হয় যে অ্যাডভান্স সার্জিক্যাল প্রসিডিওরস দরকার আছে, সেই ডাক্তারবাবুরা মাসে বা 2 মাসে 1বার বা 2বার ত্রিপুরা ভিজিট করবেন, করে আমাদের হাসপাতালেই যাই অ্যাডভান্স মেডিকেল প্রসিডিওরস দরকার হবে এই প্রসিডিওরসগুলি আমাদের হসপিটালেই হবে। অ্যান্ড খুবই স্বল্প, মিনস দে উইল নট হ্যাভ টু বিয়ার লট অফ এক্সপেন্ডিচার। দিস ইজ মাই কমিটমেন্ট, দিস ইজ দ্য কমিটমেন্ট অফ আওয়ার এন্টায়ার টিম অফ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। উই ফোরসি ত্রিপুরা অ্যাজ আ হাব অফ মেডিকেল এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ সার্ভিসের দিকে যে আমরা ত্রিপুরা পিছিয়ে পড়া, এটা একটা গল্প হয়ে যাবে। এটা আর কোনোদিন এরকম হবে না যে ত্রিপুরার মানুষ ত্রিপুরা বাইরে যাচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য। ত্রিপুরার মাটিতেই এগুলি সম্ভব। এই পরিকল্পনা আমরা মানুষকে গিফট হিসাবে দিতে চাইছি। স্যার আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের 2026-এর জানুয়ারি মাসে আমাদের একটা মেড ফিস্ট হতে চলেছে, সেটার বিষয়ে স্যার একটু বিস্তারিত জানতে চাইব। 2026-এর 23-24
একটা মেড ফেস্ট হতে চলেছে। আর 25-26ও আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটা ফেস্ট, একটা আনন্দ উৎসব মহোৎসব হয়। এই মেড ফেস্টটা অ্যাকচুয়ালি এই যে আমি একটু আগে বললাম, একটা পরিকল্পনা আমাদের ত্রিপুরা বা নর্থ ইস্টের জন্যে একটা ইন্টিগ্রেটেড মেডিকেল নেটওয়ার্ক তৈরি করা। এই মেড ফেস্টটা হচ্ছে কি একটা ইনিশিয়েটিভ। এখানে অ্যাডভান্সড হেলথ কেয়ার টেকনোলজির যারা বিভিন্ন নানা কোম্পানিজ আছে, স্পেশালাইজড ডক্টরস আছে, দে উইল টেক পার্ট। এখানে ডক্টরসরা ওদের কথা বলবেন যে কিভাবে ত্রিপুরার হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, বা কিভাবে এই অ্যাডভান্স ট্রিটমেন্টসগুলিকে রোগীদের সামনে নিয়ে আসতে পারি, যাতে রোগীদের ত্রিপুরা থেকে মাইগ্রেশন যে হচ্ছে বাইরের মেট্রো সিটিজে বা ডিফারেন্ট সিটিজে, আপনারা তো জানবেন যে এখানের কিছু একটা ছোট কিছু হলেও কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর সবাই ছুটে বেড়াচ্ছে। তো এই জিনিসগুলিকে আমরা চাইছি যে এখানে আটকে দিতে ইন দ্য সেন্স যাতে মানুষের সে আর্থিক পেইনটা না নিতে হয়। দে আর নট ফিনান্সিয়ালি স্ট্রেসড, দে আর নট ইমোশনালি স্ট্রেসড। ইমোশনালি স্ট্রেস বলতে কি বোঝাচ্ছি, নিজের মাটি ছেড়ে যখন একটা মানুষ বাইরে যায়, সেখানে গিয়ে নানাহ লোকের সাথে পরিচয় হয় বা নানাহ যন্ত্রণা সহ্য করতে হয়, অনেকভাবে মিসগাইডেড হয়, যেটা হয়তো নিজের জায়গাতে হবে না বা হলেও অল্প হবে। আমি যতটুকু ধারণা করছি যে ত্রিপুরার মানুষ ত্রিপুরাতেই সুচিকিৎসা পাবে, সুব্যবস্থা অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট, হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটি উইল নট বি এ লাক্সারি, ইট উইল বি এ রাইট টু দ্য পিপল অফ দ্য স্টেট। স্যার, এবারে জানতে চাইবো যে এই মেডিকেল কলেজে যে প্রত্যেকটা রাজ্যের থেকে যে স্টুডেন্টরা এসছে, তাদের সাথে আপনার রিলেশন কেমন, এবং তাদের সাথে কি আপনাদের রোজ দেখা হয়, কথা হয়? এই যে নানা রাজ্যের স্টুডেন্টসরা এসছেন, তাদের সাথে আমাদের খুবই একটা ভেরি নাইস রিলেশন, একটা ফ্রেন্ডলি রিলেশন। অ্যান্ড ওরা ওদের রাজ্যে কিরকম ওদের কালচার আমাদের সাথে শেয়ার করে, আমাদের কালচারটা, আমাদের যেরকম ত্রিপুরী কালচার। আমি সেদিন দেখলাম আমাদের ক্যাম্পাসেই একটি বাইরের, হয়তো পাঞ্জাবের বোধহয় একটি মেয়ে, সে আমাদের ত্রিপুরীর যে পাঁচরা পরে, সে পাঁচরা কিনে পড়ছে অ্যান্ড পরে সুন্দর ক্যাম্পাসের মধ্যে হেঁটে যাচ্ছে। আমার সাথে সাক্ষাৎ হলো সেদিন সন্ধ্যায়, এমনি গল্প করছিলাম, তখন এলো, স্যার আমি ত্রিপুরার একটা ট্র্যাডিশনাল ড্রেস পরেছি, কিরম লাগছে স্যার আমাকে? আমি বললাম খুবই সুন্দর লাগছে। এই যে বাচ্চারা যে একটা কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে, আই এম রিয়েলি গ্রেটফুল যে এত সুন্দর একটা সিস্টেম আমরা তৈরি করতে পেরেছি। এটাকে শুধু ত্রিপুরার সিস্টেম বলবো না, আই ক্যান সে দ্যাট দিস ইজ আ মিনি ইন্ডিয়া। অ্যান্ড আমরা এই ইউনিটি ইন ডাইভার্সিটি, দিস ইজ আওয়ার স্ট্রেংথ। এই ডাইভার্সিটিকে নিয়েই আমরা এগিয়ে চলতে চাই। সবাই হাতে হাত রেখে আমরা যদি একসাথে এইভাবে কাজ করি, তাহলে ইন ফিউচার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ উইল বি এ হেলথ কেয়ার হাব, যেখানে স্পেশালিটি, সুপার স্পেশালিটি থেকে সব রকম চিকিৎসা একই ছাদের তলায় পাওয়া যাবে। আর মানুষের জন্য অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্ট বা এক্সেলেন্ট মেডিকেল কেয়ার, ইট উইল নট বি এ ড্রিম, ইট উইল বি এ রিয়ালিটি। একদম। স্যার, এবারে জানতে চাইবো যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যেমন 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা চালু হয়েছে, সেটার বিষয়ে স্যার একটু বিস্তারিত জানতে চাইবো। কারণ যারা প্রত্যন্ত এরিয়াতে থাকে, যাদের আর্থিক দিক দিয়ে সমস্যা, যাদের যাতায়াতের সমস্যা, যাদের নানান ধরনের সমস্যা থাকে, তাদের জন্য কি ফ্যাসিলিটিস আছে আরও? আমি কিছুক্ষণ আগে বললাম যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে 10 টাকা কনসালটেশন ফিতে ওপিডি সার্ভিসেস শুরু হয়ে গেছে অলরেডি। এটা লাস্ট 1 বছর ধরে চলছে। অ্যান্ড আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা ভালো কনসালটেশন করছেন, অ্যান্ড দেয়ার হ্যাজ বিন এ ভেরি demanding surge in the patient load we are experiencing, and patient অনেকেই they are very highly motivated আমাদের হসপিটালে এসে। ওদের যে ফিডব্যাক নেওয়া হচ্ছে পেশেন্টসরা, ওরা খুবই দে আর ইন হাই প্রেজ যে আমরা এত সুন্দর ব্যবস্থা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে পেয়েছি। আর অ্যান্ড মোর ওভার পেয়েছি শুধু এটা নয়, যে 10 টাকা ওপিডি কনসালটেশন চার্জে এত মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, এত অ্যাডভান্সড ডায়াগনস্টিক্স, ইট ইজ আওয়ার ড্রিম, এরকম বলছে। তো ইন ফিউচার আমরা আরও ইন্টিগ্রেটেড টেকনোলজি
গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করতে চলছি। ধাপে ধাপে আমরা অনেক কিছুই শুরু করছি। সবার সহযোগিতা থাকলে আমরা আগে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে। অ্যান্ড শুধু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে নয়, এর সাথে সাথে আমাদের ত্রিপুরাবাসীদের একটা ওয়েলফেয়ার, ত্রিপুরাবাসীদের একটা স্ট্যান্ডার্ড দিন দিন বাড়তে থাকবে। ত্রিপুরাতে এত বড় একটা মেডিকেল কলেজ, যখন রোগীদের ট্রিটমেন্ট যখন ত্রিপুরাতেই হবে, তখন ত্রিপুরা উইল বিকাম সেলফ সাফিসিয়েন্ট। আর কোনো চিকিৎসার জন্য বাইরে কখনো যেতেই হবে না। একদম। আমরা এরকম পরিকল্পনা করছি। আর স্যার, সামনে তো আমাদের মেডিকেল কলেজে আইপিডি পরিষেবাও চালু হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? সামনে আমাদের আইপিডি পরিষেবা আশা করছি 2026 জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে আমাদের আইপিডি পরিষেবা। আমরা এখন মোটামুটি ফোকাস করছি বা প্রায়োরিটাইজ করছি ইমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার, তার উপরে। এরপরে আমরা যেটা প্রায়োরিটাইজ করছি, এটা হচ্ছে এখান থেকে যে মাইগ্রেশন হচ্ছে যে রোগীদের, ফার্স্ট কার্ডিওলজি, নেফ্রোলজি, দেন নিউরোলজিক্যাল সার্জারি, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট থেকেও আমরা দেখছি যে অনেক রোগীরাই অ্যাডভান্স নিউরো সার্জারির জন্য বাইরে চলে যাচ্ছে। তো আমরা এই ডিপার্টমেন্টগুলিতে বেশি ফোকাস করতে চাইছি, গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি আর নিউরোসার্জারি। সাথে আমাদের ইমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার তো রয়েছেনই, এটার মধ্যে আমরা অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরিকল্পনা পরিকাঠামো অলরেডি তৈরি করা আছে আমাদের। আপনারা যদি আমাদের কখনো হসপিটাল ভিজিট করেন, দেখবেন আমাদের ওটি, মডিউলার ওটি অ্যান্ড গ্লোবাল স্ট্যান্ডার্ডসে তৈরি করা অপারেশন থিয়েটার, ইভেন আমাদের প্যাথোলজিক্যাল ল্যাবস, ডায়াগনস্টিক ল্যাব, সবগুলি গ্লোবাল স্ট্যান্ডার্ডে তৈরি করা, যেটা হয়তো ত্রিপুরার মানুষ কোনোদিন আশাও করেনি বা কোনোদিন চোখে দেখেনি ত্রিপুরার মাটিতে, যে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার একটা ছোট্ট শহরে গড়ে উঠতে পারে। তো স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই মেডিকেল কলেজ নিয়ে? আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে আগামী 4 থেকে 5 বছরে এরকম কোনো চিকিৎসা ত্রিপুরার মাটিতে হবে না। এটা একটা স্বপ্ন, এটা একটা ড্রিম হয়ে থাকবে যে এটা হয় না, এরকম কিছু। ইট উইল বি জাস্ট আ স্টোরি যে ত্রিপুরাতে এই জিনিসটা হচ্ছে না। কারণ আমাদের মেডিকেল কলেজে এরকমই আমরা একটা পরিকাঠামো তৈরি করছি যে এখানে ছোটোর থেকে বড় এনি সর্ট অফ মেডিকেল কেয়ার ইজ রিকোয়ার্ড, অ্যান্ড দ্যাট অলসো excellent medical care we are going to provide to the people of Tripura, not just Tripura, Northeast, not just Northeast India. And also I envision that in coming years people from our neighboring countries also will consider Tripura Shantiniketan Medical College as a multi-speciality hub in terms of medical healthcare services. So it is my vision that I expect people from entire Southeastern Asia to visit Tripura Shantiniketan Medical College and have their advanced diagnosis and have their advanced healthcare problems solved. স্যার, এই মুহূর্তে আমাদের মেডিকেল কলেজে 10 টাকার ওপিডির পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা রয়েছে, তো সেটার উদ্দেশ্যে স্যার একটু জানতে চাইবো, এবং আমি চাইবো আপনি দর্শকদের উদ্দেশ্যেও কিছু বলেন যে ওনারা কি কি ফেসিলিটিস পেতে পারে। আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমরা খুবই এট এ ভেরি বেসিক চার্জ ফুল বডি হেলথ চেক আপ আমরা করাচ্ছি। দেয়ার আর লট অফ প্যাকেজেস, যেখানে ব্লাড টেস্ট থেকে শুরু করে লিপিড প্রোফাইল টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, এক্স রে, এগুলি সব আমরা রোগীদের হাতে, শুধু রোগীদের নয় নর্মাল মানুষদের হাতে তুলে রাখছি অ্যাট এ ভেরি অ্যাফোর্ডেবল চার্জ। এখন আমাদের একটা ধারণা যে কোনো রকম রোগ হলেই আমরা এক্স রে করবো, আমরা ইউএসজি করব, আমরা ল্যাবে গিয়ে ব্লাড টেস্ট করাবো। কিন্তু আমরা এই কনসেপ্টটা, বিকজ উই আর মেডিকেল কলেজ, উই ওয়ান্ট টু ব্রিং ফরওয়ার্ড দিস কনসেপ্ট দ্যাট একটা রুটিন হেলথ চেক আপ করে নেওয়াটা ইট ইজ আ প্রিভেন্টিভ মেজার। যখনই একটা রুটিন হেলথ চেক আপ করে নিই আমরা, কারোর ব্লাড সুগার অল্প মাত্রায় বেশি, সে বুঝে গেল যে আমার ব্লাড সুগার লেভেলটা একটু বেশি, আমার গ্লুকোজ লেভেলটা বেশি, তো আই হ্যাভ টু আমার খাওয়া দাওয়ার উপরে কিছু চেক রাখতে হবে, বা আমার
অল্প একটু কিছু মেডিকেল কনসালটেশন নিলেই হয়তো আমার সেই জিনিসটাকে আমি আবার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা যদি এই রুটিন হেলথ চেক আপটা না করি, যখন এই অ্যাডভান্সড বা যখন এই ব্লাড সুগারের লেভেলটা অনেকটা বেড়ে যায়, তখন হয়তো আবার রিটার্ন ব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে হয়তো আজীবন আমাদের ওষুধ খেয়েই চলতে হয়। তো আমরা অ্যাজ এ মেডিকেল কলেজ, we want to bring this medical education before the people of the state that routine health checkup is not only for people who are ill. Routine health checkup is a necessity to diagnose our system of the body, how it is functioning. Daily we are under so many stress, so much of stress, এত পলিউশন, কিছু না কিছু সিস্টেমে গোলমাল থেকেই যায়। তো যখন অঙ্কুরে আমরা জিনিসটাকে ধরে নিতে পারি, তখন এটাকে আমরা ইজিলি অল্প মেডিসিন, কম খরচায় চিকিৎসায় আমরা এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। যখন অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে জিনিসটা, তখন হয়তো এটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যায়, অনেক সময় ডাক্তারদের হাতের বাইরে বেরিয়ে যায়। ধন্যবাদ স্যার আমাদের সহায়তা করার জন্য। আবার আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র 1400 টাকায় ফুল বডি চেক আপ, পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ। সুস্বাস্থ্যই জীবনের প্রকৃত সম্পদ, এই মূল মন্ত্রকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ। মাত্র 1400 টাকায় সম্পূর্ণ শরীরের চেক আপ করানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের প্রেসিডেন্ট মলয় পিটের উদ্যোগে চালু হয়েছে এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে, এমনটাই জানিয়েছেন শ্রী মলয় পিট। প্যাকেজে থাকছে রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড পরীক্ষা, ইসিজি, এক্স-রে, ইউরিন টেস্ট, লিভার ও কিডনির কার্যকারিতা যাচাই এবং থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রোগীদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঘোষণা হয়েছে এই বিশেষ সুবিধা, মাত্র 50 টাকায় ফুল বডি চেক আপ। এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তের মানুষকে আকর্ষণ করেছে। রোগীরা জানাচ্ছেন হাসপাতালের পরিষেবা ও আন্তরিক ব্যবহার তাদের আস্থা জাগাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাস, সুস্থ রোগী আমাদের প্রকৃত সাফল্য। তাই বলা যেতেই পারে শান্তিনিকেতন আজ শুধু সংস্কৃতির কেন্দ্র নয়, বরং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এক মানবিক মডেল হিসেবে গড়ে উঠেছে। বিরতির পর আবার সকলকে স্বাগত। আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদের সহায়তা আমাদেরকে অনেক দূর পৌঁছে নিয়ে যাবে। আপনারা প্রতিদিন যেভাবে আমাদের সহায়তা করে যাচ্ছেন এবং আমাদের এই অনুষ্ঠান ধৈর্য সহকারে দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও চলে যাব আমাদের বিস্তারিত আলোচনায়। স্যার, এবারে জানতে চাইব যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে বোলপুরে রয়েছে, সেখানেও মেডফেস্ট শুরু হয়ে গেছে এবং চলছে, সেটার ব্যাপারেও স্যার একটু বিস্তারিত জানতে চাইবো। এবং আমাদের এই মেডিকেল কলেজে, আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে যে মেডফেস্ট শুরু হতে চলেছে, তাতে আমাদের ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণের জন্য, সাধারণ মানুষদের জন্য কতটুকু সুবিধা হবে? আমাদের তো আরেকটি মেডিকেল কলেজ আছে ওয়েস্ট বেঙ্গল বোলপুরে, সেখানেও আমাদের একটি এই যে মেডফেস্টটা, সেটা প্রথম সেখানেই শুরু হয়েছে। এখানে এই মেডফেস্ট এই বছরই না, বিগত 3-4 বছর ধরেই চলছে মেডফেস্ট। তো এই মেডফেস্টের উদ্দেশ্য, এটা আমি আরেকটু বিস্তারিতভাবে বলছি। যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা একটা ইন্টিগ্রেটেড মেডিকেল নেটওয়ার্ক তৈরি করা, আর হচ্ছে গিয়ে যে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা,
এবং হেলথ কেয়ার সেক্টরে যে অ্যাডভান্সড টেকনোলজি বা অ্যাডভান্স যে সরঞ্জামগুলি আছে এগুলিকে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছি, সাধারণ মানুষকে এটার সাথে পরিচিত করাতে চাইছি যে এসব অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্ট বা অ্যাডভান্স মেডিকেল ইকুইপমেন্টস দিয়েও আমরা ত্রিপুরার মাটিতে বা নর্থ ইস্টে এরকম অ্যাডভান্স হেলথ কেয়ার সার্ভিস একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি। অ্যান্ড এটা তৈরি করা একা আমাদের জন্য সম্ভব নয়, তাই যারা এই অ্যাডভান্সড হেলথ কেয়ার ইকুইপমেন্ট সাপ্লায়ার্স, অ্যাডভান্সড হেলথ কেয়ার ইকুইপমেন্টস যারা ব্যবহার করছেন, যে ডাক্তারবাবুরা আছেন, ওদের আমরা একটা ইউ ক্যান সে একটা মিলন করাতে চাইছি। এখানে একটা মহোৎসবের মতো করতে চাইছি, যাতে সবাই ওদের যা যা ফিডব্যাক আছে, ওদের যা যা এক্সপিরিয়েন্স আছে, এগুলি আমাদের সাথে শেয়ার করে। And we all learn by experiences. When they share their experience, we from the management of Tripura Shantiniketan Medical College and Hospital, we take the goods, the good points যেগুলি হয় এগুলি আমরা নেওয়ার চেষ্টা করব। এগুলিকে আমাদের in the benefit of the people of North East, in the benefit of the people of the entire country আমরা কিভাবে আমাদের মেডিকেল কলেজে ইন্টিগ্রেট করতে পারবো, এটাকে নিয়ে একটা পরিকল্পনা করব, এটাকে নিয়ে একটা পরিকাঠামো করব। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি দিস ইজ আ ভিশনারি কনসেপ্ট। এই ভিশনারি কনসেপ্টটা হচ্ছে আমাদের অনারেবল প্রেসিডেন্ট শ্রী মলয়পীঠ স্যারের। উনি যে চিন্তাটা করছেন যে ইট ইজ নট দ্যাট মেডিকেল একটা ট্রিটমেন্ট দেওয়াটাই শুধু ব্যাপার নয়, ট্রিটমেন্ট দিয়ে আউটপুট পাওয়াটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড হাউ টু মিনিমাইজ রিসোর্সেস, হাউ টু রিডিউস কস্ট অ্যান্ড হ্যাভ অপটিমাল আউটপুট, এটাই হচ্ছে গিয়ে এই মেডফেস্টের মূল লক্ষ্য। ইভেন অনেক সার্জিক্যাল ইকুইপমেন্টস, অনেক অ্যাডভান্সড এআই ড্রিভেন টেকনোলজি, যেগুলি হয়তো আজকের ডেটে আমাদের মেডিকেল সেক্টরে বা মেডিকেল হেলথ কেয়ার সার্ভিসেসে পেশেন্টদের জন্য ইট উইল বিকাম এ বুন কেন? আজকের ডেটে আমি আপনাকে একটু বিস্তারিতভাবে বলি। একটা কিছু ছোট পেট ব্যথা হচ্ছে, কোনো ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু পেশেন্টকে 20-25টা টেস্ট লিখে দিচ্ছে। এই 20-25টা টেস্ট করতে ফার্স্ট একটা ফিজিক্যাল স্ট্রেস আছে, সেকেন্ডলি একটা ফিনান্সিয়াল স্ট্রেস আছে, থার্ড একটা ইমোশনাল স্ট্রেসও আছে। তো এই যে আমরা একটা অ্যাডভান্সড টেকনিক্যাল একটা সেটআপ তৈরি করতে চাইছি, একটা এআই ড্রিভেন মেডিকেল হাব তৈরি করতে চাইছি, এটাতে কি হবে যে আমরা এরার্সগুলিকে রিডিউস করতে পারবো। উই ক্যান হ্যাভ পিন পয়েন্ট ডায়াগনোসিস। এই পিন পয়েন্ট ডায়াগনোসিসে এই এআই ড্রিভেন টেকনোলজি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে যখন একসাথে থাকবে তখন উই ক্যান রিচ গ্রেটার হাইটস। পিন পয়েন্ট বলতে কি, তখন আর 20টা টেস্ট করার দরকার হবে না। এআই ড্রিভেন টেকনোলজি 10-15 সেকেন্ডের মধ্যে ধরে বলে দিতে পারবে যে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় আছে। তখন ডাক্তারবাবুদের জন্য সেই প্রবলেমটার ট্রিটমেন্ট করা, সেটার যা যা দরকার, যা যা মেডিকেল সার্ভিসেস ওদের কেয়ার প্রোভাইড করতে হবে, ডাক্তারবাবুরা সেই জায়গাতেই ট্রিটমেন্টটা করতে পারবে। দেয়ার উইল নট বি এনি সিন অফ ট্রায়াল অ্যান্ড এরার। It will be a very pinpointed and directed objective medical healthcare system. And also এটা শুনে হয়তো মনে হতে পারে যে এগুলি তো অনেক অ্যাফোর্ডের বাইরে বেরিয়ে যাবে সাধারণ মানুষের। আমরা উই হ্যাভ সাম ইউএসপি। একটা হচ্ছে কি যে উই ওয়ান্ট টু মেক দিস অ্যাফোর্ডেবল অ্যান্ড এক্সিলেন্ট হেলথ কেয়ার accessible to every people of the country, to the poor, to the rich, to the unemployed. Anyone can access this healthcare system, can have an entry in this healthcare ecosystem of Tripura Shantiniketan Medical College. তার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, তার জন্য আমাদের একটা পরিকাঠামো তৈরি করা আছে যে কিভাবে একটা খুব গরিব শ্রেণীর মানুষ যদি চিকিৎসা নিতে চায়, উনিও যাতে খুব স্ট্রেস না নিয়ে, আর্থিক স্ট্রেস না নিয়ে কিভাবে এই পরিকাঠামোতে উনি এন্ট্রি করতে পারবেন, কিভাবে উনি অ্যাডভান্সড হেলথ কেয়ার অ্যান্ড অলসো আউটপুট পাবেন সেখান থেকে। এরকম ইট উইল নট বি আ লাক্সারি
যে দোজ হু ক্যান অ্যাফোর্ড ওরাই শুধু অ্যাডভান্স হেলথ কেয়ার পেতে পারবেন, যারা গরিব, দোজ হু আর ফ্রম দি পুয়ার সেকশন, দে উইল নট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্স হেলথ কেয়ার সার্ভিসেস। এটা একটা, ইট উইল বিকাম আ ফেয়ারি টেল, দিস উইল নেভার বি আ রিয়ালিটি। এখন রিয়ালিটিতে প্রতিটি মানুষ অ্যাডভান্সড হেলথ কেয়ার অ্যান্ড সুস্বাস্থ্য ব্যবস্থার দে হ্যাভ দ্য রাইট, and we are going to provide that right. We are going to create an infrastructure, and শুধু we নয়, এটা হচ্ছে কি আমাদের ভিশনারি লিডার শ্রী মলয়পীঠ স্যারের একটি পরিকল্পনা, and we salute his thoughts, যে উনি ত্রিপুরার মতো জায়গা, এত ছোট একটি রাজ্য যেটা হয়তো আইসোলেটেড ফ্রম দি এন্টায়ার নেশন, উই আর আইসোলেটেড। আমি মহারাষ্ট্রে পড়াশোনা করেছি, সেখানে যখন বলতাম আমি ত্রিপুরা থেকে এসেছি, মানুষ বলতো ত্রিপুরা কোন দেশে, এরকম উত্তর আমি শুনতে পেয়েছি। সো এটা আমার জন্য খুব, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ যে ত্রিপুরাকে কেউ চেনে না একদম। কিন্তু আমাদের যে ভিশনারি লিডার শ্রী মলয়পীঠ স্যার, যে উনি ত্রিপুরার মানুষের জন্য এত একটা বড় চিন্তা করবেন, ইট ইজ সামথিং হুইচ ইজ আ ড্রিম ফর দ্য পিপল অফ ত্রিপুরা কিন্তু ত্রিপুরা। এখন বিশ্বের দরবারে পৌঁছে গেছে একদম, বিকজ এই যে ওয়ার্ল্ড রেকর্ড, আমাদের মেডিকেল কলেজে একদম। ওয়ার্ল্ড রেকর্ড, এই ওয়ার্ল্ড রেকর্ডের যে প্রাপ্তি, দিস অ্যাচিভমেন্ট, এটা কিন্তু স্বপ্ন মলয়পীঠ স্যার দেখেছেন। এটা, এই স্বপ্নে আমরা এগিয়েছি, ওনার সাথে হাতে হাত রেখে কাজ করেছি, যাতে আমরা ত্রিপুরাকে একটা ডাইভার্সিটির হাব করে তুলে একদম। মানে ত্রিপুরাকেই নয়, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি সবাইকে, আমাদের দর্শকদেরও আমি অনুরোধ করছি, ইনভাইট করছি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে একবার আসুন, সেখানে এসে সেখানের মিনি ইন্ডিয়া ইকোসিস্টেমটা ঘুরে যান। একদম। সেখানে যখন আসবে লোক, যে কোনো মানুষ যখন সেখানে আসবে, আমাদের রবিবারেও যদি আসে, সেখানে ছেলে মেয়েরা গল্প করছে, আনন্দে উল্লাসে হাসি মজা নাচ গান করছে। ইটস আ রিয়েলি সামথিং ইউ উইল চেরিশ, আমি এটা বলতে চাইছি। স্যার, আমাদের মেডিকেল কলেজে তো আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে একটি ই-হাটের ব্যবস্থাও করা হয়েছে। সেই ই-হাটটা সম্বন্ধে একটু জানতে চাইবো আপনার থেকে, কেমন অভিজ্ঞতা হলো আপনার? এটা আবার আরেকটা খুব সুন্দর কনসেপ্ট। দিস ইজ আ রিয়েলি সামথিং I really salute the vision of our honorable president Shri Mallapit. মানে উনি যে একটা ই-হাট কনসেপ্টটা নিয়ে এসেছেন। ই-হাট মানে কি? ই মানে হচ্ছে কি, আমরা বুঝে যাচ্ছি ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে লিঙ্কড আছে, আর হাট মানে আমরা বুঝতেই পারছেন যেখানে হয়তো খেলাধুলা, নাচ গান, কিছু লোক ওদের জিনিসপত্র বিক্রি করবে, একটা ব্যবসায়ের জায়গা হয়ে উঠছে। তো আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, শুধু ত্রিপুরায় নয়, এটা আমাদের বোলপুরেও যে মেডিকেল কলেজ আছে, সেখানেও প্রতি রবিবারে একটা ই হাট আয়োজন করা হয়। এখন ই কেন বলা হচ্ছে আর হাট কি, এটা আমি বিস্তারিতভাবে বলবো। ত্রিপুরার অনেক মহিলারা, বিকজ the visionary idea of Shri Mallapit sir is, he is focusing on women empowerment, women employment, যাতে মহিলাদের সশক্তিকরণ এন্ড মহিলাদের হাতে আয় বাড়ে, এই ব্যাপারে উনি খুব নিখুঁতভাবে চিন্তা করছেন। তো এই যে চিন্তা ওনার, এই চিন্তায় অনেক মহিলারা বাড়িতে হয়তো ভালো মোমো বানায়, উনি জানেন এই জিনিসটা, কিন্তু হয়তো ওরা মার্কেটে একটা এন্ট্রি পায় না বিকজ অফ ফিনান্সিয়াল ক্রাইসিস, যে কোথাও একটা দোকান নিয়ে বসবে বা কোথাও দোকান দেবে, সেই ভাড়াটা পর্যন্ত ওদের দে ক্যানট অ্যাফোর্ড। তো এখানে আমাদের মলয়পীঠ স্যার ওদের জন্য চিন্তা করে স্টলস তৈরি করেছেন। এই স্টলসগুলির, এটা কোনো ভাড়া নেয় না কিন্তু স্যার, প্রতি রবিবারে এসে যারাই ওদের মধ্যে যে ট্যালেন্ট আছে, যা স্কিলস আছে, ওরা আমাদের সাথে যোগাযোগ করেন যে আমি নেক্সট রবিবারে এখানে কেক বানিয়ে বিক্রি করব, আমি নেক্সট রবিবারে এখানে চপ বানিয়ে বিক্রি করব। ওরা এখানে বসেন, সাথে আমরা আজকের দিনে উই আর ট্রিমেন্ডাসলি বিজি, এমন কোনো মানুষ নেই যে বিজি নেই। একদম। যে রিক্সা চালাচ্ছে সেও ট্রিমেন্ডাসলি বিজি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে জব করছে সেও বিজি, যে বিজনেস করছে সেও বিজি, এভরিওয়ান ইজ ট্রিমেন্ডাসলি বিজি। আর এই বিজি লাইফের থেকেই আমি আবার চলে আসছি হেলথ কেয়ার প্রবলেমসে। হার্ট অ্যাটাক, স্ট্রোক,
এই বিজি স্ট্রেসফুল লাইফ থেকে হচ্ছে। তো ওনার আবার আরেকটা পরিকল্পনা যে আমরা মানুষকে এই একটা বিজি লাইফের থেকে একটা সুন্দর লাইফ দিতে চাইছি। কিভাবে? এই হাটে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা, শুধু স্কুলের বাচ্চাই নয়, অনেক মেডিকেল কলেজের স্টুডেন্টরা, তারপরে গভর্নমেন্ট সেক্টরে যারা জবস করছেন, এমন মেন, উইমেন, দে অল কাম ফরওয়ার্ড। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের নামি দামি শিল্পীরাও রয়েছে। ত্রিপুরা রাজ্যে খুব নামি দামি শিল্পীরাও আছে। একদম। তো ওরাও এসে এখানে গান বাজনা করছে, করে এখানে আবৃত্তি করছে, কেউ নাটক করছে, কেউ ওদের গল্প একটা শোনাচ্ছে, কেউ লোকগীতি করছে, কেউ রবীন্দ্রসঙ্গীত করছে, কেউ নজরুল গীতি করছে, অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামস। অনেকে ডান্স করছে। সাংস্কৃতিক একটা হাব হয়ে উঠছে, একটা ইট ইজ আ এক্সচেঞ্জ অফ কালচার। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম এটা, এখানে যে আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্টরা, ওরাও যেরকম এখানে ত্রিপুরার যে ডান্স, জমাতিয়া ডান্স, ত্রিপুরী ট্রাইবসদের ব্যাপারে ওরা জানতে পারছে যে এখানে কত রকম ট্রাইবস আছে। এখানে অনেকে ট্রাইবাল ডান্স করছে। ত্রিপুরার যে কালচার, ত্রিপুরার ট্রাইবসদের যে ড্রেস আপ, আলাদা আলাদা ট্রাইবসদের কিরকম ড্রেস আপ করে ওরা, ওদের মানে অ্যানশিয়েন্ট কিরকম, কিভাবে ওদের কালচার ছিল, এগুলি সব আমরা এখানে তুলে ধরছি। অ্যান্ড এটার উদ্দেশ্য একটাই, যে এই যে আমাদের সবার একটা বিজি লাইফ থেকে একদিন বেরিয়ে এসে এখানে একটু রিক্রিয়েশন হয়ে গেল, একটু আনন্দ হলো। সাথে আমাদের যে এই যে উইমেন এম্পাওয়ারমেন্টের যে কথা বললাম, ওদের যে একটা ছোট ছোট স্টলস দিচ্ছেন ওরা, এখানেও ওদের যখন কেউ আসছে, একটা সাংস্কৃতিক মেলার মতো হয়ে উঠছে, সেখানে ওরা কেউ চানাচুর বিক্রি করছে, কেউ রুটি মাংস বিক্রি করছে, ওদের বিক্রি হচ্ছে, ওদের হাতেও কিছু আয় বাড়ছে। এতে when women are empowered, the family is empowered. When the family is empowered, the state is empowered. And when the state is empowered, the country grows. So this is a vision to empower the entire nation. And from a small startup, from a small vision that Sri Malaipit sir had, in coming 10 years or 20 years, we can see that it will empower the entire nation. This is all what I can say about eHeart, madam. থ্যাংক ইউ স্যার। স্যার, এবারে জানতে চাইবো যে আপনি তো মেডিকেল কলেজের HR প্লাস ম্যানেজার, আপনার কেমন অভিজ্ঞতা সেই কলেজে? I am very much uplifted. I feel that whenever I go to the college, আমার মনে হয় আমি একটা ইন্ডিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি, এরকম ফিল হয়। ইভেন দো ফিজিক্যালি আই হ্যাভ নট বিন টু অল পার্টস অফ দি কান্ট্রি, বাট যখন এই মেডিকেল কলেজে ঢুকি, আই হ্যাভ গট সাচ আ রিচ কালচার দেয়ার। আমার মনে হচ্ছে যে পুরো ইন্ডিয়াই আমার এই মেডিকেল কলেজের ভেতরে আছে। এরকম কোনো জিনিস, এরকম কোনো স্টুডেন্ট নেই যে ওর বাড়ির গল্প আমাকে বলে না। ইভেন এরকমও হয়, অনেক স্টুডেন্টসরা হয়তো যখন নিজের মহারাষ্ট্র থেকে এসছে, মহারাষ্ট্রের একটা ফেমাস একটা ডিশ আছে পুরান পোলি। একটা মেয়ে সেদিন আমাকে, স্যার আপনার জন্য পুরান পোলি নিয়ে এসছে। আমি বলি, জিনিসটা কি? তখন সে আমাকে খাওয়ালো। ইটস রিয়েলি সো টেস্টি। যখন পাঞ্জাবের একটা ছেলে কিছু একটা ওদের বাড়িতে বানানো একটা ডিশ আমাকে নিয়ে এসে দিল। যখন কিছুদিন আগে একটা হরিয়ানার একটা ছেলে, এখন তো শীত পড়ছে, সে আমাকে একটা শল গিফট করলো। সেই শলটাই সাচ এ ওয়ান্ডারফুল, মানে এত সুন্দর এমব্রয়ডারি করা। আমি ওকে জিজ্ঞেস করলাম, স্যার আমার বোন এটা নিজের হাতে করে, আমাকে গিফট করেছে। তো এই যে একটা কালচারাল, একটা ডাইভার্সিফাইড কালচার এক্সচেঞ্জ হচ্ছে, এটা খুবই আমি আনন্দিত। অ্যান্ড আই এম ট্রুলি আপলিফটেড অ্যান্ড আই ফিল, যখন আমি ক্যাম্পাসে এন্টার করি, I feel that I am an Indian. I am truly an Indian because the entire India resides here. স্যার, আপনি তো জানেন যে আমাদের এই পজিটিভ বার্তার মূল কাজ হলো সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো, সমাজটা কতটা সুন্দর সেটা দেখানো, এবং কি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা যেন মোবাইলটা খুললে একটা ভালো কিছু দেখতে পায়। কারণ এখনকার যুগে সমাজটা নেতিবাচক ভাবনায় ভরে গেছে, চারিদিকে শুধু নেগেটিভিটি। তার মাঝখান দিয়ে আমরা চাই এই পজিটিভ বার্তার মাধ্যমে সমাজটাকে সুন্দর করে দেখাতে, এমনকি কিছু গুরুত্বপূর্ণ কথা দর্শকদের সামনে তুলে ধরতে। ভেরি ট্রু। আপনাদের যে কনসেপ্টটা,
আমি পজিটিভ বার্তাকে অনেক দিন ধরে আপনাদের ইউটিউব চ্যানেল ফলো করছি, অ্যান্ড ইভেন আমাদের এই প্রোগ্রামটা এখন যারা দেখছেন, আমি সবাইকেও বলবো পজিটিভ বার্তা ইজ ক্রিয়েটিং আ রিভলিউশন। আজকের ডেটে যখনই কোনো নিউজ চ্যানেল খুলি আমরা, যখনই টিভিটা চালাই, শুধু নেগেটিভিটি ভরা সব কিছুতে। একদম এভরিওয়্যার ফাইট, ভায়োলেন্স অ্যান্ড ক্রিমিনাল থিংস, হোয়াট এভার ইট ইজ, আমি আর বেশি বিস্তারিতভাবে বলছি না, বাট এভরিওয়্যার আই সি নেগেটিভিটি অ্যান্ড রাট। বাট যখন একবার পজিটিভ বার্তাটা খুলে দেখি ছোটো বাচ্চা মেয়েরা গিটার বাজাচ্ছে, কেউ হয়তো সুন্দর গান করছে, এটা খুব একটা মনকে আনন্দ দেয়। উই ফাইন্ড পিস। আজকে ডেটে পিসটাই কোথাও নেই। একদম এই পজিটিভ বার্তার চ্যানেলটা আমি নিজে পার্সোনালি ফলো করছি, অ্যান্ড এভরিডে আমি যখনই কাজ ছেড়ে বাড়ি যাই, এত স্ট্রেসফুল লাইফ থেকে যখন ফিরে একটু বাড়ি গিয়ে একটু রেস্ট করি, ইউটিউবে মোবাইলে প্রথম পজিটিভ বার্তা চ্যানেলটা খুলে দেখি যে এখানে স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা গান করছে, অনেক বড় বড় শিল্পীরা এসে এখানে নিজের প্রদর্শন করছেন, নাচ করছে, গান করছে, কেউ আবৃত্তি করছে। এটা খুব সুন্দর লাগে। আমাদের যে বাঙালি কালচার, এই কালচারটাকে পজিটিভ বার্তা ধরে চলছে। অ্যান্ড শুধু কালচার নয়, সাথে সাথে আমাদের সমাজে যে ইতিবাচক যে ঘটনাগুলি হচ্ছে বা ইতিবাচক যা যা চিন্তাভাবনা মনোভাব এগুলি তুলে ধরছে। সাথে হয়তো আমি একবার দেখছিলাম এখানে কিছু এডুকেশনাল কন্টেন্ট বা প্রোগ্রামও কিছু চলছিল, কিছু সায়েন্স নিয়ে বৈজ্ঞানিক ব্যাপারে ডিসকাশন হচ্ছিল। এগুলি আজকাল কেউ চিন্তা করে না অ্যাকচুয়ালি, বাট পজিটিভ বার্তার যে এত সুন্দর কনসেপ্ট, আই রিয়েলি লাইক দিস আইডিয়া and I wish Positive Barta to achieve greater heights. Positive Barta should one day become a talk of the town. আমি এটা এনভিশন করছি আজকের ডেটে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তাতে দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় সহায়তা আমাদের এই দর্শকরা কিন্তু প্রতিদিন আমাদের খুব সহায়তা করছে। এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে যা বলার অলরেডি বলে ছেড়েছি, যে সব দর্শকদেরই আমি এটা অনুরোধ করছি যে আপনাদের লাইফে যত স্ট্রেস আছে, এই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে গেলে একটু পজিটিভ বার্তাকে আপনারা সবাই ফলো করবেন। এখানে শুধু পজিটিভ নিউজই দেখানো হয়, পজিটিভ ইতিবাচক যা ঘটনা হচ্ছে আমাদের সমাজে, এই ঘটনাগুলি তুলে ধরছে এরা। এটা শুধু আমাদের লাইফের স্ট্রেস থেকে দূর হয়ে যাওয়ার জন্য না, আমাদের বাচ্চাদের মধ্যে একটা কালচার, এখন যেমন বাচ্চাদের মধ্যে কালচার হচ্ছে গিয়ে বলিউড, বাট আমাদের যে বাঙালি কালচারটা, এটা পজিটিভ বার্তা তুলে ধরছে। রবীন্দ্রসঙ্গীত আজকাল কোনো বাচ্চা শুনে না, কিন্তু এই পজিটিভ বার্তার চ্যানেলে আমি দেখছি যে অনেকে রবীন্দ্রসঙ্গীত গান করছে, কেউ নজরুল গীতি গাইছে, কেউ আমাদের এই রবীন্দ্রসঙ্গীত গানে নাচ করছেন। এগুলি আমাদের কাছে একটা হিস্ট্রি হয়ে যাচ্ছে, বাট উই ওয়ান্ট টু ব্রিং দিস থিং ইন আওয়ার ফিউচার জেনারেশন। তো আমরা এটা চাই, আমরা সবাই যারা দর্শকরা আছে ওরাও এটাই চাইছে হয়তো, যে এই জিনিসটা যাতে ফিউচার জেনারেশনে আমরা পাই, কিন্তু তার পরিকল্পনাটা পজিটিভ বার্তা করছে। আই এম ট্রুলি গ্রেটফুল অ্যান্ড আই ট্রুলি সি পজিটিভ বার্তা অ্যাজ আ গেম চেঞ্জার, অ্যাজ আ চেঞ্জার অফ থটস। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য চোখ রাখতে হবে আমাদের পজিটিভ বার্তার টিভি চ্যানেল এবং আমাদের ইউটিউব এবং ফেসবুকে। ধন্যবাদ।